ওকে, তো আমরা এখন শিখব freelancer.com-এ প্রফেশনাল প্রোফাইল ক্রিয়েট করা পার্ট 1। ওকে, তো আমরা গত ক্লাসে শিখেছিলাম বেসিক প্রোফাইল। এই ক্লাসে আমরা শিখব প্রফেশনাল প্রোফাইল। ওকে, তো প্রফেশনাল প্রোফাইলে যাওয়ার জন্য আমরা ক্লিক করব এখানে আমাদের আইডির উপর। এখান থেকে ক্লিক করব প্রোফাইল। ওকে, আমরা আসলাম প্রোফাইলে। এখান থেকে ক্লিক করব এই যে এডিট প্রোফাইল। ওকে, আমরা গত ক্লাসে ছবি অ্যাড করেছিলাম। ওকে, তাহলে এখন আমরা লিখব, আচ্ছা ছবি আপনার নাম এখানে লেখা আছে, আমরা এখন লিখব এন্টার ইউর প্রফেশনাল হেডলাইন এবং এন্টার ইউর প্রোফাইল সামারি। এন্টার ইউর প্রফেশনাল হেডলাইন তার মানে কি? মানে আপনার প্রফেশনাল হেডলাইন। ওকে, এখানে এমন একটা লাইন লিখতে হবে যে লাইনটাতে আপনার প্রফেশন সম্পর্কে বোঝা যায় এবং প্রফেশনের যে স্পেসিফিকেশন সেটাও যেন ক্লিয়ারলি বোঝা যায়। মানে এই লাইনটা দেখেই বায়ার ডিসাইড করবে সে আপনার কাছে আসবে কি আসবে না। মানে তার যে কাজ সেই কাজটা আপনি করবেন, মানে আপনি করেন কি করেন না। ওকে, তো তাহলে এমন একটা লাইন লিখতে হবে যে লাইনটাতে আপনার প্রফেশন সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং প্রফেশনের শাখা প্রশাখা সম্পর্কেও ধারণা পাওয়া যায়। আমি একটু বিষয়টা বোঝাচ্ছি। মনে করুন একজন ডাক্তার, মিস্টার আবুল। ওকে, তাহলে আবুল সাহেব যদি তার কার্ড তৈরি করে, তাহলে আবুল সাহেব যদি এভাবে লেখে মিস্টার আবুল তার নাম, তার নামের নিচেই থাকবে তার কি প্রফেশনাল টাইটেল। ওকে, সে যদি এভাবে লেখে যে ডক্টর, তাহলে বোঝা যাচ্ছে যে মিস্টার আবুল একজন ডক্টর। এখানে তার চেম্বারের ঠিকানা, অ্যাড্রেস, এখানে ফোন নম্বর, এটা একটা ভিজিটিং কার্ড। ওকে, তাহলে মিস্টার আবুল যদি এভাবে লেখে মিস্টার আবুল একজন ডক্টর, তারপর এটা সেটা, তখন পেশেন্টটা একটু প্রবলেমে পড়ে যাবে। কারণ সে ডাক্তার, আবুল সাহেব ডাক্তার। ওকে, এখন সে কিরকম ডাক্তার এটা এটা বুঝবে না। ওকে, আমি তার আগে বলি এইটা হলো প্রফেশনাল টাইটেল। ঠিক আমরা ভিজিটিং কার্ডের নিচে আমরা যেটা লিখি। ওকে, মানে যে কোনো প্রফেশনাল ভিজিটিং কার্ডের নিচে এমন একটা লাইন লেখে যে লাইনটিতে তার স্পেসিফিকেশন সম্পর্কে মানে বোঝা যায়, সে কি কাজ করে, কতটুকু ডিপলি করে, কত ভালোভাবে করে, সেই জিনিসটা এখানে স্পষ্টভাবে বোঝা যায়। ওকে, তাহলে মিস্টার আবুল যদি এভাবে লেখে, মিস্টার আবুল যদি ভিজিটিং কার্ড তৈরি করে ডাক্তার আবুল, তাহলে সে যদি লেখে যে আবুল, তার নিচে কি ডক্টর, তারপরে তার চেম্বারের অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো যদি লেখে, তাহলে কোনো একজন পেশেন্ট যদি দেখে, ওকে, সে ডক্টর ডক্টর এখন কোনো একজন হার্টের পেশেন্ট, সে চিন্তা করবে এই ডাক্তারকে হার্টের চিকিৎসা করে কি করে না। পেশেন্ট একটু কি চিন্তায় পড়ে যাবে এবং শেষ পর্যন্ত হয়তো এই ডাক্তারের কাছে যাবে না। একজন স্কিনের পেশেন্ট, সেও চিন্তা করবে যে এই ডাক্তার কি স্কিনের চিকিৎসা করে কি করে না। ওকে, তো এই প্রফেশনাল টাইটেলটা ঠিক না থাকার কারণে এই আবুল, ডাক্তার আবুল অনেক রোগী মিস করবে। ওকে, তো আবুল যদি কি করে জাস্ট প্রফেশনাল টাইটেলটা যদি একটু চেঞ্জ করে দেয়, দেখুন এটা চেঞ্জ করে যদি এভাবে লেখে স্কিন স্পেশালিস্ট। ওকে, স্কিন স্পেশালিস্ট, তাহলে তার কাছে কারা আসবে? শুধুমাত্র স্কিনের রোগীরা। এখানে মিস্টারের পরিবর্তে যদি ডাক্তার দেয় ডাক্তার আবুল স্কিন স্পেশালিস্ট, তাহলে স্কিন স্পেশালিস্ট এই শব্দটা দেখে শুধুমাত্র স্কিনের পেশেন্টরাই আসবে এবং ডাক্তার আবুলের তাদেরকেই দরকার, শুধুমাত্র স্কিনের পেশেন্টদেরকেই দরকার। যারা হার্টের পেশেন্ট তারা এটা দেখেই তারা বুঝবে যে না, আমার জন্য এই ডাক্তার না। ওকে, যারা অন্য অন্য কোনো মানে প্রবলেম নিয়ে আসবে তারা এই ডাক্তারের কাছে আসবে না। তাহলে ভালো একটা প্রফেশনাল টাইটেল লিখলে সুবিধা কি? সুবিধা হচ্ছে মানে এটা এটা প্রফেশনালের জন্য সুবিধা, শুধুমাত্র যারা তার কাস্টমার শুধু তারাই তার কাছে আসবে, অন্যরা এসে তাকে বিরক্ত করবে না। একজন হার্টের পেশেন্ট আসলো, ডাবুলকে আবার বলতে হবে ভাই আমি তো হার্টের চিকিৎসা করি না, তুমি অন্য অন্য ডাক্তারের কাছে যাও। ওকে, তাহলে ভালো একটা প্রফেশনাল টাইটেল থাকলে সঠিক কাস্টমার সঠিক লোকের কাছে আসবে। ওকে, তো তো একজন ডাক্তারের যেরকম একটা প্রফেশনাল টাইটেল থাকে, ঠিক তেমনি একজন টিচারেরও প্রফেশনাল টাইটেল থাকে। আমরা যে কোনো প্রফেশনালের আমরা কি টাইটেল দেখি। মনে করুন একজন টিচার আবুল, মিস্টার আবুল, মনে করেন আবুল স্যার। তো আবুল স্যার যদি টাইটেল লেখে, প্রফেশনাল টাইটেল লেখে, মানে আবুল স্যার যদি ভিজিটিং কার্ড তৈরি করে যদি প্রফেশনাল টাইটেল লেখে, তাহলে কি হবে?
আবুল স্যার টিচার, এভাবে না লিখে সে কি লিখবে, সে তো আর নিজের নামে রেখে স্যার লাগবে না, সে লিখবে মিস্টার আবুল, মিস্টার আবুল, তারপর কি ম্যাথ টিচার। তাহলে যদি শুধুমাত্র টিচার লেখে তাহলে মানুষ কনফিউজড হবে যে সে কি পড়ায়, ওকে, তার কাছে কি নিয়ে পড়বো, কি নিয়ে তার কাছে প্রাইভেট পড়বো। বাট সে যদি এখানে স্পেসিফিক করে দেয় যে ম্যাথ টিচার, তখন কি সেই জিনিসটা স্পেসিফিক হয়ে গেল, তখন শুধুমাত্র যারা ম্যাথ পড়বে তারাই তার কাছে আসবে, আর আর আবুল স্যারেরও তাদেরকে দরকার যারা ম্যাথ পড়বে। ওকে, তাহলে এটা হলো প্রফেশনাল টাইটেল। তাহলে আমাদের প্রফেশনাল টাইটেলে কি কি থাকবে? প্রফেশনাল টাইটেলে থাকবে আমাদের প্রথমত আপনার প্রফেশনটা, যেমন টিচার এটা হচ্ছে প্রফেশন, তারপর ম্যাথ টিচার এটা হচ্ছে শাখা। টিচার, আমি যদি এটাকে গাছ মনে করি, দেখুন একটা গাছ, একটা গাছের অনেকগুলো শাখা, ওকে, গাছের একটা শাখা, এটা হচ্ছে কি, এই গাছটা হচ্ছে মনে করেন টিচার, এই শাখাটা হচ্ছে ম্যাথ, ওকে। আবার ম্যাথের মধ্যে প্রশাখা থাকতে পারে, সেটা কি, মনে করেন কোন ক্লাসের ম্যাথ, ধরুন ক্লাস 9-10 এর ম্যাথ অথবা অন্য কোনো ম্যাথ, ওকে। মনে করেন এই টিচার মানে জিওমেট্রি খুব ভালো পড়ায়, ওকে, জিওমেট্রি। তাহলে এটা হচ্ছে কি টিচার গাছ, শাখাটা হচ্ছে কি ম্যাথ, কারণ অনেকগুলো শাখা থাকতে পারে, এটা ম্যাথ, এটা বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ওকে, অনেকগুলো শাখা আছে। তো এই টিচার কি পড়ায়, ম্যাথ পড়ায়, বাট সেই ম্যাথের মানে প্রশাখা কি, কিসের মত পড়ায়, ক্লাস 9-10 এর ম্যাথ পড়ায়, ওকে। তাহলে আপনাকে এখানে বলতে হবে। তাহলে আপনার যে প্রফেশনাল টাইটেল সেখানে থাকবে আপনার গাছ, গাছের পাশে শাখা, শাখার পাশে প্রশাখা, মানে আপনার প্রফেশনের শাখা গাছ, প্রফেশনের শাখা, প্রফেশনের প্রশাখা। ঠিক ডাক্তার, ডাক্তার কি লিখবে, স্কিন, স্কিন স্পেশালিস্ট, যেমন কি এটা হচ্ছে ডাক্তার হচ্ছে কি তার গাছ, স্কিনটা হচ্ছে কি শাখা, ওকে। এখানে সে একটা ব্র্যাকেট দিয়ে তার স্কিনের তো অনেকগুলো রোগ থাকতে পারে, অনেকগুলো প্রবলেম থাকতে পারে, সেই স্পেশালি যেটা নিয়ে মানে কাজ করে সেটা এখানে সে ব্র্যাকেটে লিখতে পারে, মানে প্রশাখাটাও সে লিখতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রফেশনাল টাইটেল কিভাবে লিখতে হবে, প্রফেশনাল টাইটেল জিনিসটা আসলে কি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে লেখা। তো আমরা আমাদের প্রফেশনাল টাইটেলটা লিখবো। দেখুন, এখন আপনি একজন এসইউ প্রফেশনাল, তাহলে আপনার প্রফেশনাল টাইটেল আপনি কিভাবে লিখবেন? আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনার প্রফেশনাল টাইটেলে কখনো ফ্রিল্যান্সার শব্দটি লেখা যাবে না। ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার মানে হলো নন প্রফেশনাল, ওকে, নন প্রফেশনাল। মনে করেন ফ্রিল্যান্সার সাংবাদিক, ইচ্ছে হলে সে সাংবাদিকতা করে, ইচ্ছে হলে সাংবাদিকতা করে না, ওকে। ফ্রিল্যান্সার টিচার, ইচ্ছে হলে টিচিং দেয়, ইচ্ছে হলে টিচিং দেয় না। তো যদি হয় ফ্রিল্যান্সার ডাক্তার, ফ্রিল্যান্সার ডাক্তারকে দিয়ে কি আমরা কখনো চিকিৎসা করাবো, অপারেশন করাবো? কখনোই না। তাহলে ফ্রিল্যান্সার মানে হলো নন প্রফেশনাল, ওকে, তাদের কাজগুলো অত ভালো হবে না, সুতরাং নিজেকে কখনো ফ্রিল্যান্সার বলবেন না কোথাও, মানে আপনার প্রোফাইলে কোথাও ফ্রিল্যান্সার শব্দটা থাকবে না, ইউ আর প্রফেশনাল, ওকে। মনে করেন একজন প্রফেশনাল ডাক্তার আর একজন ফ্রিল্যান্সার ডাক্তার, অবশ্যই তাদের তাদের কাজের মধ্যে আকাশ পাতাল ব্যবধান হবে, একজনের জীবন জীবিকা লাইফ সবকিছু তার এখানে, সুতরাং তার কাজটা অনেক বেশি ভালো হবে। আরেকজন যে যে সিরিয়াস না, ইচ্ছে হলে করে ইচ্ছে হলে করে না, তার কাজটা অবশ্যই ভালো হবে না। তো আপনারা যদি নিজেকে ফ্রিল্যান্সার পরিচয় দেন আপনার প্রফেশনাল টাইটেলে, সেই ক্ষেত্রে বায়াররা খুব বেশি পরিমাণে গুরুত্ব দিবে না, ওকে। তাহলে কি বলতে হবে, ইউ আর এ প্রফেশনাল, কি প্রফেশনাল, আমরা আমাদের টাইটেলটা লিখি, আমরা টাইটেলে লিখবো গ্রাফিক্স, সরি, আমরা লিখবো কি এসইউ প্রফেশনাল। এখন আমরা গাছটা লিখলাম, আপনি এসইউ প্রফেশনাল, ঠিক আছে। এখন গাছের শাখাগুলো লিখি, এসইউ প্রফেশনাল, তারপর ফেসবুক মার্কেটার, মার্কেটিং হলো কি কাজের নাম, মার্কেটিং, আর আপনি কাজটা যে করবে সেকে মার্কেটার, ওকে। ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, আর আসছে না, ফেসবুক মার্কেটার। তাহলে দেখুন আমি এখানে লিখলাম এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, ওকে। তাহলে যারা শুধুমাত্র এসইওর কাজ করাবে, ফেসবুকের কাজ করাবে এবং ইউটিউবের কাজ করাবে তারাই আপনার কাছে আসবে, ওকে। আমি এটা লিখলাম। তাহলে দেখুন আমরা যখন প্রফেশনাল টাইটেলটা আমরা লিখলাম এটা গাছ, ওকে। আমাদের যে প্রফেশন সে প্রফেশনের গাছ হলো এটা, আর গাছের শাখা হলো এগুলো, ওকে।
গাছ এবং গাছের শাখা সেটা থাকবে প্রফেশনাল টাইটেলে। সেভ করলাম। ওকে ওকে, তাহলে আমরা প্রফেশনাল টাইটেল আমরা কি লিখবো? গাছ এবং গাছের শাখা। ওকে, প্রশাখা আমরা এখানে লিখবো না, টাইটেলে লিখবো না। ওকে, গাছ এবং গাছের শাখা প্রফেশনাল টাইটেলে। এরপর হলো এন্টার ইউর প্রফেশনাল প্রোফাইল সামারি। এই সামারিতে আমরা কি লিখবো? এখানে আমরা বিস্তারিতভাবে প্রশাখাগুলো লিখবো। প্রশাখা, প্রশাখা কি? এই যে এখান থেকে এটা হচ্ছে সামারি। এটার অনেকগুলো প্রশাখা থাকতে পারে একটা শাখার। যেমন ডাক্তার আবুল কি করে? ডাক্তার ডাক্তার আবুল একজন ডাক্তার, সে একজন কি স্কিন স্পেশালিস্ট, এবং সেই স্কিনের মধ্যে অনেকগুলো প্রবলেমের সে সমাধান করে। ওকে, এটা স্কিনের একটা রোগ, এটা স্কিনের আর একটা রোগ, এটা স্কিনের আর একটা রোগ। ওকে, অনেকগুলো রোগের সে চিকিৎসা করে। তাহলে এই প্রশাখাগুলো কি একটা কাজের অনেকগুলো প্রশাখা থাকতে পারে। যেমন যেমন স্কিন স্পেশালিস্ট, এখন স্কিনের অনেক ধরনের রোগ হতে পারে। ওকে, মনে করেন হাতের চামড়ার সমস্যা থাকতে পারে, পায়ের চামড়ার সমস্যা থাকতে পারে, চুল, মাথার চামড়া, এটাও একটা স্কিনের প্রবলেম। ওকে, এভাবে অনেক জায়গায় স্কিনের মানে স্কিনের রোগ থাকতে পারে। তো এগুলো হচ্ছে কি প্রশাখা। তাহলে আমরা সামারিতে কি লিখবো? এই যে প্রফেশনাল সামারিতে আমরা এগুলো লিখবো, প্রশাখাগুলো লিখবো। সহজ বিষয় হলো আমরা এই টাইটেলটাকে আমরা ব্যাখ্যা করব এখানে। তাহলে আমরা একটু একটু ব্যাখ্যা করি। প্রথমে আমি লিখবো যে আই এম SEO প্রফেশনাল। এখানে অনেকেই লেখে যে আই এম অমুক, আই এম ফ্রম বাংলাদেশ। এটা লেখার কখনো কোনো দরকার নাই। যে আই এম সালমান খান, আই এম ফ্রম বাংলাদেশ। ওকে, আই এম এ ফ্রিল্যান্সার। এখানে টোটালি আপনার নামও লেখার দরকার নাই, কারণ আপনার নাম বাইরে এখানে দেখতে পাচ্ছে। আপনি একজন ফ্রিল্যান্সার সেটাও বলার দরকার নেই। ওকে, জাস্ট আপনার প্রফেশনটাকে আপনি একটু ব্যাখ্যা করেন। এখানে আপনি সংক্ষিপ্তভাবে বললেন যে আপনি কি পারেন। এখানে আপনি একটু মানে বিস্তারিতভাবে বলবেন কিভাবে, যে আপনি এসইউ প্রফেশনাল, এটা একটা শাখা। এই এসইউর প্রশাখাগুলো কি কি আপনি পারেন। ওকে, কতটুকু পারেন, কত ভালোভাবে পারেন, সেই জিনিসটা আপনি লিখবেন। তারপর কি ফেসবুকের কাজটা আপনি কি পারেন, কতটুকু পারেন, ইউটিউবের কাজটা কি পারেন, কতটুকু পারেন, এই জিনিসগুলো সবগুলো আপনি এখানে মানে এখানে ব্যাখ্যা করে লিখবেন। তো দেখেন, প্রথম হলো আই এম এসইউ প্রফেশনাল, তারপর I can do on page and off page SEO in Google and other ওকে। তো আপনি এভাবে লিখবেন, মানে এসইউটাকে আপনি ব্যাখ্যা করবেন। এখানে আরো আরো লিখবেন যে আপনি এটা পারেন, সেটা পারেন, ওইটা পারেন, এসইউতে কি কি পারেন। এসইউ করার জন্য আপনি মানে টোটাল যা যা পারেন এই জিনিসগুলো আপনি এখন বুঝবেন না কি লিখতে হবে। ভালোভাবে কাজটা শিখার পর তখন আপনি বুঝবেন, কারণ কাজটা শিখার আগে কাজের ভিতরে কি কি আছে, কোন কোন শাখা প্রশাখা আছে, সেই জিনিসগুলো আপনি বুঝবেন না। ওকে, তো কাজটা শেখার পরে এটা আপনি অটোমেটিক্যালি লিখতে পারবেন। তাহলে আমি এখানে লিখলাম কি এসইউ নিয়ে, যে এসইউ প্রফেশনাল। এসইউ সম্পর্কে আমি এটা ব্যাখ্যা করলাম যে আমি এসইউতে কি কি পারি, কত ডিপলি পারি, কত ভালোভাবে পারি, অন্যর চেয়ে, অন্য যে কোনো প্রফেশনালের চেয়ে আমার কাছে অনেক বেশি ভালো হবে, কেন হবে, সেই জিনিসটা আমি এখানে ব্যাখ্যা করলাম। 2 নম্বর হচ্ছে ফেসবুক মার্কেটার। ওকে, তো তারপর দেখুন এখানে ফেসবুক মার্কেটার, ফেসবুক মার্কেটার। এখানে ফেসবুক মার্কেটার আপনি কি কি কাজ পারেন, কত ডিপলি পারেন, কত ভালোভাবে পারেন, সেই বিষয়গুলো আপনি এখানে লিখবেন। ওকে, আমি জাস্ট জিনিসটা মানে লিখে দিচ্ছি না, কারণ লিখে দিলে সবাই একই রকম লাগবে। আমি জাস্ট মূল জিনিসটা বোঝাচ্ছি যে কি কি করতে হবে। আর লিখে দিলে তো শুধুমাত্র একটা কাজ নিয়ে লিখে দেওয়া যাবে, বাট আমি মূল জিনিসটা বলছি যে কি কি লিখবেন। ওকে, এটা ভালোভাবে বুঝলে আপনি যে কোনো কাজের জন্য প্রফেশনাল টাইটেল এবং প্রফেশনাল সামারি লিখতে পারবেন। সেটা আউটসোর্সিং এর কাজের জন্য লিখতে পারবেন, আবার নিজে কোনো মানে সিভি ড্রপ করার জন্য আপনি লিখতে পারবেন। ওকে, এখানে একটা দিলাম। ওকে, এরপর আপনি আরেকটা প্যারা লিখবেন ইউটিউব মার্কেটিং নিয়ে।
এটা এখানে কি লিখবেন সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে আর আপনি কিরকম কাজ করবেন। আমি জাস্ট ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এসইও এগুলো জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তাহলে আমি কি লিখলাম আপনি সেটা দেখবেন না, আমি কিভাবে লিখলাম, ওকে, মানে কোন কোন বিষয়গুলো ইনক্লুড করলাম সেই বিষয়টা আপনি জাস্ট বুঝলেই হবে। সহজ বিষয়টা হলো আপনি এখানে হবে কি আপনার প্রফেশনাল টাইটেলগুলো, আপনি কি পারেন, ওকে, মানে আপনার মূল কাজটা এবং মূল কাজের শাখাগুলো, ওকে। তারপরে এখানে কি কি হবে, আপনার প্রত্যেকটা বিষয়ের আপনি টাইটেলে যা লিখবেন সেই বিষয়গুলোর ব্যাখ্যা ব্যাখ্যা এখানে থাকবে। আপনি কত বেশি পারেন, কত ভালোভাবে পারেন, কতটা ডিপলি পারেন, কতটা এক্সপার্ট কতটা এক্সপার্ট লেভেলে পারেন, সেই বিষয়গুলো এখানে মানে ব্যাখ্যা থাকবে, ওকে। দিলাম, দেওয়ার পরে সেভ। তাহলে যে কোনো বায়ার যখন আপনাকে দেখবে, আপনার প্রোফাইলটা দেখবে, প্রথমে দেখবে আপনার ছবি, হ্যাঁ ছেলে মোটামুটি চলবে, মানে ছেলে কনফিডেন্ট আছে। এরপর কি আপনার নাম, এরপর দেখবে আপনার প্রফেশনাল টাইটেল, যে বায়ার যে কাজ করাতে আসছে সেই কাজটা আপনি করেন কিনা, ওকে। তো বায়ার যদি দেখে যে হ্যাঁ সে ফেসবুকের কাজ করতে আসছে, হ্যাঁ ঠিক আছে আপনি ফেসবুকের কাজ করেন, তখন সে এখান থেকে দেখবে যে আপনি ফেসবুক কি কি পারেন, কত ডিপলি পারেন, কত ভালোভাবে পারেন, এগুলো সে দেখবে। দেখার পরেই সে কি করবে, ডিসাইড করবে যে সে আপনাকে নক করবে কি করবে না, ওকে। তো আপনি যদি খুব ভালোভাবে টাইটেল এবং ইয়াগুলো লেখেন, সামারিগুলো লেখেন, টাইটেল এবং টাইটেলের ব্যাখ্যা মানে সামারি লেখলে খুব আপনি অনেক বেশি পরিমাণে রেসপন্স পাবেন। কারণ বায়াররা সিবিতে সার্চ করে, বায়াররা যখন কোনো জব দেয় অনেক সময় বায়াররা যেটা করে জবটা পোস্ট না করে, মানে সরাসরি মনে করেন বায়ারের খুব দ্রুত লোক দরকার, একটা একটা পোস্ট ভ্যাকেন্ট হয়েছে, তার কি খুব দ্রুত এই পোস্টটা ফিল আপ করা দরকার, খুব জরুরি কাজ, তখন সে পোস্ট করে না, পোস্ট না করে সে মানে সিবি সার্চ করে, সিবি সার্চ করে যাদেরকে যোগ্য মনে করে তাদেরকে সরাসরি অফার পাঠায়। তো যদি আপনি খুব ভালো একটা সিবি তৈরি করেন, এই যে সিবিটা তৈরি করেন, তাহলে আপনি অনেকগুলো সরাসরি অফার পাবেন, ওকে। তো আমরা আমরা এই ভিডিওতে শিখলাম আমরা কিভাবে প্রফেশনাল টাইটেল তৈরি করব এবং কিভাবে প্রফেশনাল সামারি তৈরি করব, ওকে। পরের ভিডিওতে আমরা শিখব নিচে এগুলো, এই যে এক্সপেরিয়েন্স, এডুকেশন, সার্টিফিকেশন, ওকে, আমাদের সিবির মানে বাকি অংশটা, ওকে। থ্যাংক ইউ।